দুর্বার রাজশাহী সোশ্যাল মিডিয়ায় খুব ঘোরাফেরা করছে এই দলটাই নাকি বিপিএলে সবচেয়ে দুর্বল। তাসকিন গেলবার ঢাকায় ছিলেন, পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে ছিল দলটা, এবং একথাও বলা হচ্ছে তাসকিন কেন বিপিএলে সবসময় সবচেয়ে দুর্বল দলটাতে পড়েন। দুর্বার রাজশাহী কি আসলেই এতটা দুর্বল? কী কারণে আসলে সোশ্যাল মিডিয়ায় এই কথাটা ঘোরাফেরা করছে? তাদের স্কোয়াডটা কেমন হয়েছে, শক্তি কোথায়, দুর্বলতা কোথায়, সেগুলো নিয়ে কাটাছেড়া করতে চাই। এবং কেন এই দলটাকে দুর্বল বলা হচ্ছে সেটার দিকে যদি আসলে চোখ ফেরায়, একেবারে শুরুতেই যদি একটু দেখি তাদের স্কোয়াডটা কেমন হয়েছে, খুব শক্তিশালী স্কোয়াড কি তারা গঠন করতে পেরেছে, বা আরেকটু ভালো কি ড্রাফটে তারা করতে পারতো কি না, তা নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরে। আমরা যদি স্কোয়াডটা দেখি, এনামুল বিজয় তাদের ডিরেক্ট সাইনিং, তাসকিনকেও তারা সরাসরি দলে ভিড়েছে। এই দলটা চেয়েছিল জিশান আলমকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ফেরাতে, এবং সেটা নিয়েও গন্ডগোল হয়েছে। শেষ মুহূর্তে জিশানকে তারা পায়নি বা অফিসিয়ালি সাইন করাতে পারেনি, সে কারণে ড্রাফটে গিয়ে আবার জিশানকেই তারা নিয়েছে, তাসকিনকেও তারা নিয়েছে। ইয়াসির রাব্বি অনেক ক্যাপাবিলিটি তার আছে, জাতীয় দলের আশেপাশে অনেক দিন ধরে ছিলেন, তবে পারফরমেন্সে ঘাটতি ইয়াসির রাব্বির সবসময়ই ছিল। সাব্বির হোসেন, সঞ্জামুল ইসলাম, মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ, আকবর আলী ছাড়া বাকিরা কেউই কিন্তু এখন তাদের সেরা ছন্দে নেই, সেরা ফর্মে নেই, বা বিপিএলেও এর আগে তারা খুব ভালো করেছেন এমনটা না। সে কারণেই বলা হচ্ছে যে এই দলটা কিছুটা হলেও দুর্বল। এর কারণ তারা বিদেশি সাইনিং যখন ড্রাফটে বসেছে কাউকেই করেনি। লাহিরু সামারাকুন এবং সাদ নাসিম, এই দুজনকে তারা ড্রাফট থেকে নিয়েছে। বিদেশি সাইনিং এই দুজনই তাদের ছিল, এবং শেষ মুহূর্তে এই 5-7 দিন আগে তারা ওমানের বিলাল খানকে দলে ভিড়িয়েছে। তো গতকালকে পর্যন্ত বা এখনও পর্যন্ত সবাইকে নিয়ে তারা ঘোষণাটাও আসলে দেয়নি, তবে শেষ মুহূর্তে বেশ কিছু বিদেশি ক্রিকেটার দুর্বার রাজশাহী সাইন করিয়েছে, তাদেরকে দিয়ে যে লুপহোলসগুলো আছে সেটা ফিল আপ করার চেষ্টা করছে। আরাফাত মিনহাস পাকিস্তানি অলরাউন্ডার, স্পিন বোলিংয়ের সাথে লোয়ার মিডল অর্ডারে হাই স্ট্রাইকারে ব্যাটিং করতে পারেন। মোহাম্মদ হারিস টপ অর্ডার ব্যাটার পাকিস্তানের, তার কথা আপনারা সবাই জানেন। নাথান এডওয়ার্ডস, রায়ান বার্লকেও হয়তো আপনারা চিনবেন, জিম্বাবুয়ের হয়ে বা বিপিএলে সবসময় তিনি পারফর্ম করে থাকেন। নাথান এডওয়ার্ডসও একজন আপকামিং আন্ডার-19 থেকে উঠে আসা ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। তো কিছু গ্যাপ তারা ফিল আপ করার চেষ্টা করছে। রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, তাদেরকে দলে নিয়ে বিলাল খান গেল মৌসুমে বিপিএলে পারফর্ম করেছেন। তো খুব বড় নাম এই দলটাতে নেই, সেটা আপনি লোকাল ক্রিকেটারদের দিকে তাকান, এনামুল বিজয় বা তাসকিন ছাড়া খুব বড় নাম নাই। জিশান আলম ইজ আ আপকামিং ক্রিকেটার, যিনি হাই স্ট্রাইকারে ব্যাটিং করতে পারেন, তবে এখনও পরীক্ষিত নন। বিদেশিদের দিকে যদি তাকান, মোহাম্মদ হারিসের ঘোষণা তারা দিয়েছে, এখনও আরাফাত মিনহাস বা রায়ান বার্লদের ঘোষণাটা আসেনি, তবে যতটুকু শোনা যাচ্ছে তারাও চুক্তিবদ্ধ হয়ে গেছেন। তো তাদের সম্ভাব্য একাদশের দিকে যদি আমরা তাকাই, এনামুল বিজয়ের সাথে জিশান আলম ওপেন করছেন, ইয়াসির রাব্বি, মোহাম্মদ হারিস মিডল অর্ডারের দায়িত্বটা সামলাবেন। রায়ান বার্ল আছেন, আকবর আলী আছেন। আকবর আলী মাত্রই এনসিএলে তার দলকে, রংপুরকে চ্যাম্পিয়ন বানিয়েছেন, অনূর্ধ্ব-19-এও বাংলাদেশকে বিশ্বকাপের ট্রফিটা এনে দিয়েছেন। ক্যাপ্টেন্সিটা কি আসলে আকবর আলী পাবেন কিনা সেটা দেখার বিষয়, নাকি এনামুল বিজয়ের এক্সপিরিয়েন্সকে তারা কাজে লাগাতে চাইবে। হাসান মুরাদ গেল মৌসুমে রংপুরে ছিলেন, খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। লেফট আর্ম অফ স্পিনার তাসকিন, বিলাল খান, শফিউল ইসলাম। তো পেস ডিপার্টমেন্টের দিকে যদি আমরা তাকাই, তাসকিন, বিলাল, শফিউল হয়তো তার সেরা ফর্মটা পেছনে ফেলে এসেছেন। বিলাল খান ওমানের ক্রিকেটার, গেল মৌসুমে পারফর্ম করেছেন, ধারাবাহিকতাটা তিনি ধরে রাখতে পারবেন কিনা সে বিষয়ে সন্দেহ আছে। তাসকিন, যেটা বলছিলাম শুরুতে, যে তাসকিন সবসময় দেখা যায় বিপিএলে একটু দুর্বল দলেই আসলে পড়ে যান। এখন পর্যন্ত এই দলটাতে বেশ কিছু দুর্বলতা দেখা যায়। প্রমিজিং পারফর্মার কিছু আছে জিশানের মতো বা আকবরদের মতো, তবে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার যারা একা ম্যাচ জেতাতে পারেন এমন ক্রিকেটারের ঘাটতি কিন্তু এই দলটাতে রয়েছেই। মোহাম্মদ হারিস ইজ আ ভেরি গুড সাইনিং, রায়ান বার্ল ভেরি গুড সাইনিং, আরাফাত মিনহাস ক্যান বি আ গুড প্রসপেক্ট, তবে তাদের অনেকেই আসলে এখনও পরীক্ষিত না। সে কারণেই বলা হচ্ছে এবারের রাজশাহী দলটা বিপিএলের বাকি 7টা দলের মধ্যে সবচেয়ে দুর্বল। শেষ মুহূর্তে হারিসকে নিয়ে বা আরাফাত মিনহাসকে নিয়ে, বার্লকে নিয়ে তারা কিছুটা ঘাটতি পোষানোর চেষ্টা করেছে। হয়তো আরও কিছু সাইনিং এই দলটা করবে, সেক্ষেত্রে হয়তো বাকি দলগুলোর সাথে
তারা ওই একই তালে লড়াইটা করে যেতে পারবে। তবে আপনি যদি শিরোপা প্রত্যাশী দল হিসেবে রাজশাহীকে দেখেন কিনা এমন প্রশ্ন করেন, উত্তরটা না হওয়ার সম্ভাবনাই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।